উদ্দেশ্যে। দেখো এই হচ্ছে সকালবেলার মল রোড, একদম সুন্দর পরিষ্কার একটা নির্মল পরিবেশ। ওইদিকে বাঁ দিকে হচ্ছে নৈনী লেক, অলরেডি বোটিং চালু হয়ে গেছে। আমরা আগে মন্দিরে যাব, দর্শন করবো, তারপর এসে বোটিং করতে হবে। আমাদের চেক আউট রয়েছে 11:15, তো তার মধ্যে এখন হাতের টাইম কনস্ট্যান্ট খুব হয়ে গেছে। এখন বাজে অলরেডি 10:15, 11টায় চেক আউট রয়েছে, তার মধ্যে আমাদের দর্শন প্লাস বোটিং দুটোকে অ্যাডজাস্ট করতে হবে। গেল গেল গেল, फिलहाल बीच में बैठ जाओ मैडम, इधर को फेस फ्रंट करो। फोटो यार वो किसने लगाया है? গেল গেল গেল, পড়ে গেল মুখের অবস্থা। চলে এসেছি আমরা বোটিং করতে নৈনিতাল লেক উইথ লাইফ জ্যাকেট। লাইফ জ্যাকেট পাওয়া খুবই দরকার। তো আমাদের পার হেড এখানে টেরিস না, পার বোট হচ্ছে 420 টাকা। তো একটা বোটে 3 জন অ্যালাউড। তো আমরা 4জন যেহেতু আছি, তো আমরা 2জন একটা বোটে নিয়েছি, আর ওই দিকে দেখছো আরও 2জন। তো দুটো বোট নিয়েছি, 420 824 টাকা আমাদের পড়েছে। আমরা এখান থেকে নন্দীর মন্দিরে ওরা ড্রপ করে দেবে, একটুখানি ঘুরিয়ে সাইকেল করে নন্দীর মন্দিরে ড্রপ করে দেবে, ব্যাস এইটুকুই। কেন ওই দিক থেকে যদি আমরা নৈনিতাল থেকে নিতাম, নৈনিতাল সেটা মন্নিতাল এসে, সেটা আমরা মন্নিতাল থেকে ডিরেক্ট নৈনিতাল মন্দিরে ড্রপ করবে। का क्या है मंदिर है? क्या कैसे? एक तो शनि महाराज जी है, ये हाँ। भगवान जी, हाँ। बीच वाले गोलू देवता और इधर भोलेनाथ है, अच्छा शिव शंकर। हाँ, मैं एक जगह गाड़ी में देख रहा था जय गलुदेव लिखा है, तो हाँ, सच्चा? बहुत मानते हैं यहाँ के इष्ट देव वही हुए अच्छा। उत्तराखंड के, गोलू गंगनाथ। और पीछे वो रहा नैनी देव मंदिर, तो वही नैनी देवी। है। ये नैना देवी टेम्पल है। हाँ, এই হচ্ছে নৈনী দেবী মন্দির। মন্দিরের ভেতর অত ক্যামেরা অ্যালাউড হবে না, আমি বাইরে থেকে তাই ভিডিওটা করে নিচ্ছি। अलाउड नहीं है ना? अलाउड है मंदिर के अंदर? अच्छा, बहुत बढ़िया। এই হচ্ছে সেই বিখ্যাত নয়না দেবী মন্দির। চলো আমরা এন্টার করছি। এখানে একটা হনুমানজির মন্দির। আর এই হচ্ছে মেন মন্দির। আর এদিকে মন্দির লাগোয়া পুরো লম্বা লেকটা। এখন রোদ উঠে গেছে, একদম ক্লিয়ার আকাশ। উরি বাপরে, কত মাছ দেখো! উরি বাবা, বড় বড় মাছ। উরি বাপ, ওই মাছটার সাইজ দেখো কি বিশাল। আর ওইদিকে বোটিং হচ্ছে, প্রচুর বোটিং হচ্ছে এখন।
মন্দিরের বাইরে এটা একটা মার্কেট এরিয়া, প্রচুর দোকানপাট রয়েছে, খাওয়া দাওয়ার, জামা কাপড়ের, সুভেনিয়ার শপ। কোথায় রোপওয়ে? গাছে ফাং দিয়ে দেখতে পেয়েছি। ও, মন্দির থেকে বেরিয়ে দেখো এখানে একটা বিশাল স্টেডিয়াম আছে, ক্রিকেট ম্যাচ চলছে দূরে, জানি না ক্যামেরায় আসছে কিনা। আর ওই ওপর থেকে রোপওয়ে আসছে, সেটাও হয়তো দেখা যাচ্ছে না ভিডিওতে, কিন্তু একটা বিশাল বড় মাঠ। আর এই হচ্ছে নৈনিতালের একমাত্র সিনেমা হল, দ্য ক্যাপিটাল সিনেমা। দেখো ডাঙ্কি চলছে, আমরা ভেবেছিলাম কাল রাতে দেখবো, কিন্তু টাইম আর হয়ে ওঠেনি। ডাঙ্কি চলছে, দেখে নিলে হতো। এটা একদম নয়নীদেবী মন্দির থেকে এক্সিটের পথে পেরোবে, এই যে সামনে উল্টো দিকে দেখছো মাঠটা, তার ঠিক অপোজিটে। মন্দির থেকে বেরিয়ে এখন চলেছি হোটেলের দিকে টোটো করে। মন্দিরের ঠিক এক্সিট পয়েন্টে, যেখানে তোমরা মন্দির থেকে বেরোচ্ছ, মেন রাস্তায় আসছো, তার পাশেই টোটো পয়েন্ট রয়েছে, ওখানে তোমাকে টিকিট কাউন্টার রয়েছে, তো টিকিট বুক করে নিতে হবে। 10 টাকা করে নেয়, মেন মল রোডের যে চৌড়া সেখানে ছেড়ে দেবে। 10 টাকা করে টিকিট, টোটো করে তোমার। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। তো টাইম আপডেট এখন বাজছে 11:15 আর আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে টুয়ার্ডস কৌশানি, নাই कौसानी তো नैनीताल से कौसानी हम आज আমরা যাচ্ছি। তো नैनीताल থেকে कौसानी डिस्टेंस হচ্ছে 130 किलोमीटर। कितना टाइम लग सकता है? अप्रोक्सीमेटली 5 घंटा लागবে মোটামুটি। আর रास्ते में हम लोग कुछ और स्पॉट देखेंगे क्या? हम बाय रानीखेत का टूर करेंगे, साइट सीन। রানীক্ষেতের থ্রু যাব আমরা বাইরে। फेमस टेंपल है कैची धाम। कैची धाम, হ্যাঁ कैची धाम টেম্পলের নাম তো আমিও শুনেছিলাম। তো कैची धाम হয়ে রানীক্ষেত আমরা কভার করে তারপর কৌশানি থেকে আমাদের নাইট স্টে আছে, কৌশানিতেই আছে। তো চলো জার্নিটাকে আমরাও এনজয় করি, তোমরাও এনজয় করতে থাকো। নৈনিতাল থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি ক্যাঞ্চি ধামে। ক্যাঞ্চি ধামের যেখানে টেম্পল রয়েছে, মন্দির রয়েছে, দেখবো ওই যে দূরে দেখা যাচ্ছে। চলো এগোই, ভেতরে যাওয়া যাক। এই যে ক্যাঞ্চি ধামের এন্ট্রি। দেখো নিচ দিয়ে একটা মতো বয়ে চলেছে, দূরে অনেক দূর চলে যাচ্ছে। अच्छा ये कौन है? इनका फोटो सारा कैंची धाम में पूरा देख रहा था। बाबा जी ये तो है। कौन है ये बाबा जी? नीम करोड़ी महाराज। हाँ? नीम करोड़ी। नीम करोड़ी। इनका नाम से क्या कैंची धाम क्यों नाम? कैची धाम जगह का नाम है। कोई कारण इसका नाम? कारण ये है कि जो इधर के जो बैंड जो वो है ना रोड है, तो उसकी जो डिजाइन है कैची की तरह है। ये तो ऊपर से ध्यान से देखना पड़ेगा। जी जी, तभी इसकी जगह का नाम कैची धाम। अच्छा, इनका फोटो हर जगह लगा हुआ है अंदर। ये बाबा जी है, इन्हीं का मंदिर है। अब इन्हीं के बारे में बोल रहे हैं। जी जी कैची धाम। ना मैं तो किसी और का है। अच्छा, वो इनके बारे में। और ये गोलू बाबा। ये बोलो। সো অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্ট করার আমাদের টাইম হয়নি, তো সেই লাঞ্চই করবো। আর্লি লাঞ্চ, একটু ব্রেকফাস্ট আর লাঞ্চ এই হোটেলটায়। চলো ভেতরে যাই, দেখি কি অর্ডার করলো। স্টিম মোমো, লাঞ্চে মোমো খাবে? কি খাবে তোমরা? এখনো এদের ডিসাইড করা হয়নি। ভিউটা দেখো হোটেল থেকে, পেছনে পুরো খাদ, সবই ভেজ। এখানে সবই ভেজ। এসে গেছে খাবার। কি অর্ডার করেছি আমরা? স্পেশাল থালি, স্পেশাল ভেজ থালি, আর একটা প্লেন থালি, আর অমলেট, তাই তো? চিজ অমলেট। রুটিও চলে এসছে।
নৈনিতাল থেকে আমরা অ্যারাউন্ড 60-70 কিলোমিটার মতো ড্রাইভ করে চলে এসেছি এখন রানীক্ষেতে। দাঁড়িয়েছি রানীক্ষেতের যে আর্মি মিউজিয়াম আছে সেখানে। তো তোমাদের জানা ইনফরমেশনের জন্য বলে দিই যে রানীক্ষেত হলো কুমায়ুন ডিস্ট্রিক্টের মেন হেডকোয়ার্টার, আর্মি হেডকোয়ার্টার হচ্ছে রানীক্ষেতে কুমায়ুন রেজিমেন্ট। যেটা আমরা উত্তরাখণ্ডকে দুটো ভাগে ভাগ করে, একটা গাড়োয়াল সাইড, একটা কুমায়ুন সাইড। গাড়োয়াল সাইডে যেরকম কেদার, বদ্রি, আউলি সবগুলো কভার করে, আর কুমায়ুন রেজিমেন্টের নৈনিতাল, ভীমতাল, কৌশানি, মুন্সিয়ারি এই দিকটা। তো আমরা কুমায়ুনের দিকটা এখন এই ট্রিপে কভার করছি। তো এখন আছি রানীক্ষেতে। রানীক্ষেতে এখন আর্মি মিউজিয়াম দেখবো। আমি গাড়ি থেকে এই ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি কারণ ভেতরে তো ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, যেহেতু আর্মি ক্যাম্প এরিয়া। তাই আমি এখানে ক্যামেরা ক্যারি করবো না, তাই জাস্ট তোমাদের ইনফরমেশনের জন্য এইটুকু জানিয়ে রাখবো। মিউজিয়ামের ভেতরে তো অবভিয়াসলি ফটোগ্রাফি অ্যালাউড নয়, ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। তো বাইরে বেরিয়ে আমি জিজ্ঞেস করলাম এখানে অফিসারকে, তো বাইরে আপনারা ভিডিও ফটোগ্রাফি করতেই পারেন। তো মিউজিয়ামের ভেতরে যারা হিস্ট্রি ভালোবাসো, যারা আর্মি এবং তাদের কাজকর্ম, তাদের ওয়ার্কিং প্রসিডিওর সম্বন্ধে ইন্টারেস্ট রাখো, তাদের জন্য এটা আসার জন্য খুবই ভালো জায়গা। তো ভেতরে World War I, World War II, ইন্দো চায়না যে ওয়ার, কার্গিল ওয়ার, সমস্ত তাদের যে হিস্ট্রি, তাদের আর্ম ফোর্স, তাদের যে ইউনিফর্ম থেকে শুরু করে মেডেল থেকে শুরু করে তাদের নানা রকম ট্রফি, তাদের ইউজ করা বন্দুক, তরোয়াল, গ্রেনেড, তাদের ইউনিফর্ম সব কিছুর ভেতরে রয়েছে। তাদের এক একটা করে সুন্দর করে শোকেস করে সাজানো। এন্ট্রি ফি এখানে পার হেড 75 রুপিস, 75 টাকা করে এন্ট্রি। কিন্তু ভেতরটা এত ওয়েল মেনটেন এবং পুরো জায়গাটা, পুরো ক্যাম্পাসটা এত ওয়েল মেনটেন আর এত পরিষ্কার এবং একটুও নোংরা নেই চারদিকে। খুবই ভালো জায়গা, মানে নিরিবিলিতে একদম শান্তশিষ্ট পরিবেশের মধ্যে। তো যারা হিস্ট্রি ভালোবাসো, যারা আর্মি এবং তাদের ওয়ার্কিং অ্যাক্টিভিটি সম্বন্ধে জানতে ভালোবাসো, যাদের আর্মি এবং ফোর্সের প্রতি ইন্টারেস্ট আছে, তারা অবশ্যই এখানে আসতে পারো। পুরো এরিয়াটা হচ্ছে গলফ কোর্স করা আছে অবভিয়াসলি আর্মিদের জন্য। এখানে নর্মাল লোকদের ঢুকতে দেওয়া হয় না, বোর্ড লাগানোই আছে। তো অনেক দূর পর্যন্ত এখানে গেট করা আছে বলে আমি যেতে পারলাম না। যত দূর চোখ যাচ্ছে পুরো এটা একটা বিশাল বড় গলফ কোর্স। রানীক্ষেতের মেন যে ক্যাম্প, রেজিমেন্টের যে ক্যাম্প, তার ঠিক 2 কিলোমিটার পরেই এই গলফ কোর্সটা রয়েছে। চাই টাইম, চাই ব্রেক। টাইম আপডেট এখন বিকেল 5টা বাজে আর আমরা অলমোস্ট কৌশানের কাছাকাছি চলে এসেছি। অ্যারাউন্ড 30 কিলোমিটার বাকি আছে। এখানে আমরা পেছনে একটা ছোট্ট রেস্টুরেন্ট কাম রোড সাইড একটা শপে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। সবাই একটুখানি টায়ার্ড লাগছিলো, অনেকক্ষণ ধরে বসে আছে, তো একটু হাত পা ছাড়ানোর জন্য আর চা ব্রেকের জন্য দাঁড়িয়েছি এখন চা খেতে। চা খেয়ে আবার আমাদের জার্নি স্টার্ট করতে হবে আজকে কৌশানের দিকে। কৌশানিতে আমাদের আজকে একদিনেরই স্টে আছে। তো আজ রাতটাই শুধু কৌশানিতে থেকে আমরা কাল সকালে একটু অল্প কিছু কৌশানি এক্সপ্লোর করে বেরিয়ে যাব টুয়ার্ডস মুন্সিয়ারি। চলো আমরা কৌশানি পৌঁছে গেছি। এখন টাইম আপডেট 7টায় ঢুকে গেছি। এই যে আমাদের আজকের হোটেল, এই যে তোমাদের দেখাচ্ছি, হোটেল মিস্টিক মাউন্টেন। সামনের দিকে দেখো এরকম অনেক দোকান রয়েছে, বড় বড় শলের দোকান, উইন্টার গার্মেন্টসের দোকান, এখানে একটা স্টেশনারি শপ, ওইদিকে পিকল, জ্যাম এসব পাওয়া যাচ্ছে। এই যে মিস্টিক মাউন্টেন, হোটেলটা পেছন দিকে। চলো যাওয়া যাক, তারপর তোমাদের আমি রুমগুলো দেখাচ্ছি। চলো এন্ট্রি করছি হোটেলের রুমে। এই তো হানিমুন সুইট বানিয়ে দিয়েছে পুরো, সত্যি। চলো এখানে প্রচুর লাগেজ রয়েছে, তোমাদের ওই রুমটায় দেখাই। ওখানে লাগেজ রাখা হয়নি, ওটা সরু প্যাসেজের মধ্যে দিয়ে যেতে হবে। আমাদের গ্রুপের মেয়েরা খুব ভালো ভালো রুম চুজ করেছে। এই যে রুমটা, মেন রুম, এন্ট্রি করছি, দেখো পুরো উডেন। এখানে একটা সুন্দর ডাবল বেড রয়েছে, ওখানে সুন্দর করে টাওয়ালটাকে হাঁসের মতো সাজিয়ে রেখেছে। ওদিকে একটা কিন্তু অরিজিনাল গাছ রয়েছে, দেখো এখানে দুটো ল্যাম্প, পাখা, এদিকে টিভি, এটা আমাদের লাগবে না, এদিকে আয়না একটা, এদিকে টয়লেট রয়েছে মোস্ট প্রবাবলি, হ্যাঁ বাহ সুন্দর। ও গিজারও রয়েছে, বেসিন, কোমোড, টাওয়েল, আর এইটা মনে হচ্ছে ব্যালকনি। হোটেলের লোকরা যা বললো, সকালবেলা একবার হতে দিন, তারপর এই ব্যালকনি থেকে আপনারা পঞ্চচুল্লি বলুন, ত্রিশূল বলুন, নন্দাদেবী বলুন, 3টে পিকই দেখতে পাবেন। সবচেয়ে ভালো যেটা দেখতে পাবেন সেটা হলো ত্রিশূল। এখানে এরকম টেবিল চেয়ার পাতা রয়েছে, বেশ বড় ব্যালকনি। ওকে, দারুণ রুম, সুন্দর লাইটিং করা, যা লাইট দিয়েছে বাপরে বাপ। আমি আমার বাড়ির
ইন্টেরিয়ারটা চেঞ্জ করে নেবো ভাবছি, এরকম বানাবো। দারুণ 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 দারুণ। হোটেলের সমস্ত ডেসক্রিপশন আমি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, হোটেলের নাম, কাকে কন্ট্যাক্ট করে তোমরা আসবে সব দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যাতে এরকম আরও সুন্দর সুন্দর জায়গা তোমাদের কাছে আরও তুলে ধরতে পারি। এটা আর একটা রুম, সেমই রুম। রুমগুলো আমাদের পড়েছে 2500 করে। তো সমস্ত ডেসক্রিপশান আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা চেক আউট করতে পারো। 3000 করে বলেছিল না প্রথমে, আমরা দুটো নিয়েছি বলে 2500 করে দিয়েছে, তাই তো? ওকে, টাইম আপডেট এখন 9:30। আমাদের ডিনার চলে এসছে। ডিনারে অর্ডার করেছি আমরা রুটি, তাওয়া রুটি, ডাল তারকা আর পনির ভুর্জি, সাথে রয়েছে গ্রিন স্যালাড। আর সন্ধ্যাবেলা আমরা অনিয়ন পকোড়া নিয়েছিলাম, তো সেটা খাওয়া হয়ে গেছে। তো তাড়াতাড়ি ডিনার করবো আর তারপর শুয়ে পড়তে হবে, কাল সকালে আমরা মুন্সিয়ারির উদ্দেশ্যে বেরোবো। তো চলো তাড়াতাড়ি ডিনারটা সেরে নিই। আমাদের হোটেলের ব্যালকানিতে গেলেই একদম হিমালয়ান যে পিকসগুলো আছে, টপ পিকসগুলো, সেগুলো একদম ভিজিবল হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি কালকে তাহলে উঠতে হবে। আজকের ভিডিওটাকে আর বেশি এক্সটেন্ড করছি না। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো, ততক্ষণ সবাই ভালো থেকো, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। গুড নাইট।